সন্তান সর্বদা মুখে মুখে তর্ক করে, তার স্বভাবে পরিবর্তন আনতে সাহায্য করবে এই 5টি পরামর্শ। হ্যাঁ, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিন। ছোটরা অনেক সময় বড়দের মুখে মুখে তর্ক করে, কড়া ভাষায় জবাব দেয়, যা ভবিষ্যতে তার ক্ষতি করতে পারে। অবাধ্য সন্তানকেও সঠিক পথে চালনা করা সম্ভব। বাবা মায়েদের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও অনেক সময় সন্তানেরা আশানুরূপ ব্যবহার করে না। রুক্ষ ব্যবহার থেকে শুরু করে বড়দের মুখের ওপর পাল্টা জবাব দেয় তারা। ছোটদের মনের কথা ব্যক্ত করার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু লাগাতার বাবা মায়ের মুখের উপর কথা বলার প্রবণতা ইতিবাচক নয়। কারণ সঠিক সময়ে সন্তানকে নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে তার এই স্বভাব নানান সমস্যা তৈরি করতে পারে। তাই সন্তানের ভালোর জন্য কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে। যেমন, প্রথমত, মাথা ঠান্ডা। সন্তানের মুখে মুখে তর্ক করলে তা বাবা মায়েদের মনের মধ্যে রাগের উদ্রেক ঘটায়। অনেকেই এই পরিস্থিতিতে ছোটদের বকাবকি করেন, কখনো গায়ে হাত তোলেন, কিন্তু তার ফলে সন্তান আরও প্রতিবাদী হয়ে উঠতে পারে। ঠান্ডা মাথায় তাকে বোঝালে হয়তো এই সমস্যার সমাধান হতেও পারে। দ্বিতীয়ত, নিয়মের বৃত্ত। সন্তানের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা অভিভাবককে তাকে বোঝাতে হবে। তাই স্পষ্টভাবে বড়দের মুখের ওপর কথা বলার নেতিবাচক দিকগুলি তার সামনে তুলে ধরতে হবে। বড়দের সম্মান করা, নিচু স্বরে কথা বলার মতো বিভিন্ন নিয়ম তাকে শিখিয়ে দিতে হবে। নিয়মগুলি বাড়ির সদস্যদের সামনে ছোটদের বোঝাতে হবে, তাহলে বিষয়টির প্রতি তারা গুরুত্ব দেবে। তৃতীয়ত, ছোটদের প্রতি গুরুত্ব। বাড়িতে ছোটরা বড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, কারণ অনেক সময় তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না। নিজের ইচ্ছা প্রকাশ করতে তারা জেদ করে। অনেক সময় কোনো অবসাদ থেকে সন্তান জোর গলায় কথা বলতে পারে, তাই আগে স্পষ্টভাবে তার কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত। ছোটদের মনের কথা বুঝতে পারলে তারাও আশ্বস্ত হবে, শান্ত হবে তারাও। চতুর্থত, কৃতজ্ঞতা বোধ। সন্তান যদি বড়দের কথা শোনে তাহলে তাকে ধন্যবাদ জানানো উচিত। সে কথা শুনলে তাকে কোনো উপহার দেওয়া যেতে পারে। তার মাধ্যমে বিষয়টির প্রতি ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব দিবে ছোটরা। পঞ্চমত, নিয়মানুবর্তিতা। একবার সন্তানকে বুঝিয়ে ফল নাও পাওয়া যেতে পারে, তাই তার আচরণ সম্পর্কে লাগাতার সন্তানকে বোঝানো উচিত। বড়দের মুখে মুখে সে যাতে তর্ক না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। যদি তারপরেও সমস্যা না মেটে, তাহলে কোনো মনোবিদের সঙ্গে সন্তানের জন্য পরামর্শ করা যেতে পারে। এই রকম ঘটনা আমাদের প্রতিদিনের প্রতিনিয়ত সকলের ঘরে ঘটে চলছে। তাই আমরা যদি সাধারণ কিছু এই টিপসগুলো ফলো করি, তাহলে হয়তো আমাদের এই সমস্যার সমাধানের একটা রাস্তা খুঁজে বের করা যেতে পারে। আসুন সবাই মিলে চেষ্টা করি সন্তানের মঙ্গলের, সন্তানের সুস্থতা এবং সন্তানের ভালো কামনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।